আমরা 4 জন মহিলা সহকর্মী আজকে আমি স্বাভাবিকভাবে অফিস শুরু করেছি, কিন্তু সকাল থেকে আমাদের কোম্পানি সচিব মোহাম্মদ জহিরুদ্দিন আমাদেরকে বারবার ফোন করে তার রুমে আসতে বলতেছেন। আমি জিজ্ঞেস করছি, স্যার কেন? বলছে অফিসিয়াল দরকার। আমি বলছি, স্যার অফিসিয়াল দরকারটা কি আমাকে বলেন। এখন উনি বারবারই বলতেছেন রুমে আসেন। উনি কখনো পিয়ন পাঠাচ্ছেন, কখনো বারবার ফোন দিচ্ছেন, কখনো আমার জুনিয়রদেরকে ফোন করে বলতেছেন আসেন, নইলে আসতেই হবে, নইলে খবর আছে। তো আমি বলতেছি, স্যার যাই থাকুক, আমি আমার লাইন ম্যানেজারকে আমি একবার ফোন রিসিভ করার পরে বললাম আমি আমার লাইন ম্যানেজার পারমিশন ছাড়া কোথাও যাব না। যা বলার আমার লাইন ম্যানেজারকে বলবে, আপনি সেইখানে কথা বলুন। উনি পরে শুনলেন না, উনি বারবার এত সেভাল টাইম ফোন দিচ্ছিলেন, আমাকে রুমের থেকে বেরো হই নাই। পরে অনেকক্ষণ পরে মনে আফটার 12টার দিকে উনি হঠাৎ করে ঢুকলেন। ঢোকার ওনার সাথে আলী হোসেন সিএফও এবং বুলবুল চৌধুরী আরেকজন শেয়ার কর্মকর্তা, এই 3 জন ঢুকে গেলেন। ঢুকে আমাদের রুমটা একটু চিপা টাইপের, একদম সরাসরি ঢুকে গিয়ে উনি আলিমা আক্তার খানুকে বলতেছেন একটা কাগজ দেখায়, এটা রিসিভ করেন। তো আলিমা বলছেন, স্যার আমার সিনিয়র একজন আছে, উনি রিসিভ করবেন, আমি তো না। বলে না, আপনি শাখা প্রধান, ওনাকে আমি চিনি না, এটা হচ্ছে জহিরুদ্দিনের বক্তব্য। তা আমি চুপ করে দাঁড়াই শুনতেছি ওনার কথা। তারপরে আমরা বলছি, আমি যেহেতু দেখতেছি ওনারা যেভাবে দাঁড়ায় আছেন, যেরকম ভঙ্গি, তাতে আমি ভাবছি যে আমি এখান থেকে বেরোয় যাব। কারণ তার আগের দিনই আমাদের আরেক মুখ্য নিয়োগী কর্মকর্তা আজাদি স্যার, উনি এখানে পল্টন থানায় এসে জিডি করে গিয়েছেন। তো গতকালকে রেস্ট ধরে আজকে যে কিছু একটা হবে অনুমান করছি, কিন্তু আমি তো ভাবছিলাম আমরা জুনিয়র, আমরা হয়তো স্বাভাবিকভাবে অফিস করে চলে যেতে পারবো। কিন্তু উনি যেভাবে এসে আলিমা ম্যাডামকে রিসিভ করার জন্য বলতেছেন, এবং তারপরে উনি নাসিন আক্তারের যিনি যেখানে বসেন, উনি নাসিনকে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় আছেন, নাসিন বেরোতে পারছে না। পরে আমি জোর করেই বের হয়ে গিয়ে আমি ওদেরকে বসি এখান থেকে মুভ, তো চলে যান। তো আমাদের যে এইচারে ছোট্ট একটা কাচের রুম, সেইখানে উনি দরজা আটকে দিয়েছেন, উনি বের হতে দিবেন না, বের হবেন না বলে উনি হঠাৎ করে রেকর্ড করা শুরু করলেন। আলিমা ম্যাডামের বক্তব্য, এদের বক্তব্য, জোর করে একটা মহিলা মানুষের অফিসে উনি এভাবে বক্তব্য, কোম্পানি সচিব এটা করতে পারেন না। আমি বলছি, স্যার আমাদেরকে চলে যেতে দেন, কারণ আমি এখানে এভাবে কাজ করতে পারবো না। আমার লাইন ম্যানেজার এসে বা আমার বড় স্যাররা যা সিদ্ধান্ত নেবেন সেটা পরে শুনে নিব। বলেন না, আপনার লাইন ম্যানেজার পদত্যাগ করছে, আপনি এটা আলিমা ম্যাডাম রিসিভ করেন। উনি দিবেন না। পরে আমি বাধ্য হয়ে ওখান থেকে 999-এ ফোন দিয়েছি। ফোন দিয়ে বলছি যে আমি এখানে নিরাপত্তাহীনতা ভুগতেছি, কারণ আমার অন্য যে মহিলা কলিগ আছে, অন্যান্য যারা আমাকে প্রেশার দিচ্ছেন বেরোতে দিবেন না। আমার আর কিছু না হোক, আমি অ্যাটলিস্ট নিরাপত্তার সাথে অফিস লিভ করে যাই। কিন্তু উনি দরজা আটকে দিয়েছেন, বলতেছে এগুলো খোলা রেখেছেন, আপনি তালা দিতে পারবেন না। আমি বলছি যে স্যার আমি তালা দিয়ে যাবো, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যেগুলো আমি আমার আন্ডারে জিম্মায়, আমি এগুলো এভাবে খোলা রেখে যেতে পারবো না। পরে আমি দরজা লাগাতে গেছি, উনি ওখান থেকে সরেনি না। বাধ্য হয়ে আমরা চুপচাপ, আমরা 3 কলিগ বাইরে দাঁড়ায় নিচ্ছে, আমি একা ভিতরে দাঁড়ায় নিচ্ছি, কারণ আমি রুমটা লক করে বের হব না। তারপরে যখন আমি বাধ্য হয়ে বলতেছি, স্যার আমি বেরোবো, আপনার আমাকে বেরোতে দিন। পরে উনি বেরোতে দিবেন না, বাধ্য হয়ে পরে আমি বলছি, স্যার আপনার কি এখানে এভাবে কেন রেকর্ড করতেছেন, এটা তো ঠিক না। পরে উনি বাধ্য হয়ে যখন শুনছেন না কথা, পরে আমি আমার মোবাইল বের করে আমি রেকর্ড করা শুরু করছি। তখন উনি আস্তে আস্তে গিয়ে সবার অন্য মহিলাদেরকে, অন্যান্য যে মহিলা কর্মী আছে তাদেরকে বলতেছেন, বলেন আমি কি আপনাদেরকে বেরোয় যেতে বলছি? উনি ওনার মতো রেকর্ড করছেন, কারণ আসলে একটা অফিসের ভিতরে এভাবে তো একটা মহিলার এমপ্লয়ি এভাবে রেকর্ড করেন, উনি যখন তখন কথা রেকর্ড করেন, যখন তখন উনি স্ক্রিনশট নেন, এটা তো ঠিক না। আমি তো এখানে জুনিয়র মানুষ, আমি এখানে কাজ করে যাব। অনেক দিন ধরে এই জহির স্যারের এই ধরনের জিনিস হচ্ছে। আপনারা যদি কখনো ভিজিট করেন দেখবেন ওখানে এমনভাবে পয়েন্ট করা ক্যামেরা, এটা আমার ধারণা কোনো অফিসে থাকে না। নর্মালি যেই সব ইম্পর্টেন্ট মানে অর্থ লেনদেন হয় বা রিসিপশন, এইসব জায়গায় ক্যামেরা থাকে। উনি অলরেডি 17টা ক্যামেরা লাগাইছেন, এবং বিসিক থেকে এই 17টা ক্যামেরার পারচেজ বা কীভাবে কী হয়েছে সমস্ত কিছু তদন্ত করার জন্য একটা চিঠিও উনি পাইছেন। কিন্তু ক্যামেরার যে সেট আপ, সেটা অলরেডি উনি মেয়েদের দেখেন, এটার অভিযোগ আসছে অলরেডি, এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্যারের সাথে দেখভাল করতেছেন। আমি এই বিষয়ে, আমরা এত ক্যামেরা যে আমরা আসলে এখন চুপ করে থাকি, কারণ আসলে ক্যামেরা রোর মধ্যে একদম 2 বিভাগে রাখা আছে, যেটা আসলে কোনো অফিসে, আমি অনেক অফিসে ভিজিট করছি, কিন্তু এরকম করে ক্যামেরার সেট আপটা দেখিনি কখনো।